বাবা, তোর দেখি বদার দোকানে চিনতে একবারে চোখের থেকে ঘুম উদয় হয়ে যাচ্ছে রে। হ্যাঁ, আমি সেজন্য বলছি না, তুমি একবার বড়দাকে যদি জিজ্ঞেস করে। ভবানী তার কোনো সিদ্ধান্ত তার ছেলেদেরকে শুধিয়ে নেয় না। সে তাদের বেই হোক আর বেড়াতে যাওয়াই হোক। তুমি হলে কি বাড়ির মেয়ে, বাড়ির অতিথি। এ বাড়িতে আজ আছো, কাল পরের বাড়ি যাবে। তাই তোমার বেশ সিদ্ধান্ত আমি মেনে নিয়েছি। ও, তোমার জ্বালাখানা ধরতে পেরেছি। বদ্দা ওখানে যাবি, কত খরচা হবে, তোমার বিয়ের আয়োজনে কিছু কম পড়ে যাবে কিনা, তাই তো? মা, বলছিলাম বদ্দা আর বদ্দি দুজনে মিলে ওখানে একা একা যাবে, সেটা কি ঠিক হবে? আমরাও যদি সাথে যেতাম। না, শুধু তারা দুজনই সেখানে যাবে। এই তো নিশ্চিত এসে পড়েছে। কিরে, সব গোছানোর জন্য হলো তো? হ্যাঁ, কিরে তুই এই জামাখানায় পরে যাবি? অবশ্যই সারা রাত্রির বাসেই তো যাবি। শোন, একটু নুচি আলুর দম দিয়ে দিলুম, টিফিন বাসকে আছে, খেয়ে নিবি। মা, আসলে হঠাৎ করে দোকান খোলা রেখে যাব কি করে বলো? বটে, তুই যখন বিদেশ গেছলি গণেশ উত্তম সামলায়নি দোকান। এখন তো আছে, বাপ তো আছে নাকি? আরে আমি তো আছি, তুই কেন তো চিন্তা করছিস বলতো? আমি গিয়ে তোর দোকানে বসবো, কেমন? চিন্তা করিস না। বাবার তো বয়স হচ্ছে মা, আর তাছাড়া। পারবে, খুব পারবে। ঘোষমশাই বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পারবো পারবো। তুই নিশ্চিন্তি মনে ঘুরে আয় তো, আমি পারবো, বললুম তো তোকে। মা, দার্জিলিং এ তো খুব ঠান্ডা। খালি না যাওয়ার কথা, ঠান্ডা তো কি হয়েছে? ঘরে দৌড় দিয়ে থাকলে ঠান্ডা কোথা থেকে লাগবে তো? ঠান্ডা, হ্যাঁ, তোর বউ যে কাকানা সোয়েটার নষ্ট করেছে, তার বাইরেও বেশ কিছু সোয়েটার আছে, তোরা দিব্যি ঘুরে আসতে পারবি। আমি বলছিলাম কি, হ্যাঁ, তো মাথা বকাসনি তো বাপ, যা হবার হবে, আমরা সামলে নেবো খন। তোমরা দুজনে বেড়াতে যাচ্ছ, ব্যাস। দোকান তোমার বাপ সামলাবে, দেবল অফিস থেকে ফিরে এসে সামলে নেবে কোন। আর আমার সংসারের কাজ হাতে হাতে সামনে দেওয়ার জন্য সুন্দরী আছে, মেজ বৌমা আছে, হয়ে যাবে কোন। এই নিশিত, আরে যা না বাবা, ঘুরে আয় না। তোর মা তো ঠিক কথাই বলেছে। দেখ, তোর মা এত উদ্যোগ নিয়ে ব্যবস্থাপনা করেছে, এখন না গেলে সেটা ঠিক হয় বল? আর তাছাড়া তোদের তো এটাই ঘোরার বয়স, কি? আর আমার বুঝি ঘোরার বয়স না? ওনাদের বেলা সব স্পেশাল। এই দে বল, এই তুই একবার বলছিলি না? হ্যাঁ, তুই তো বলছিলি ওই দার্জিলিং এ কি একটা দোকান আছে নাকি, সেখানে এই ভালো কেক পাওয়া যায়। আর শোন, ওই যে ওখানে না মোমো, ওই যে মোমো, ওটা নাই খুব চমৎকার। কি কেক, মোমো আর কাকুলি, তুই হাতিবাগানে বসে কাঁচকলা খা। বুঝলি, মানে সবার জন্যই আনিস এই মোমো আর কেক। কি, আমি তো নিজের প্যাচে নিজেই পড়ে গেলাম। ইস, মাকে যে কেন বলতে গেছিলাম ওই বদ্দাবদ্দি ইয়ে নেই, এখন ঠেলা সামলা। নাতির জন্য গোপাল, লিসপিক, দার্জিলিং, আরো যে কত কি হবে কে জানে। কি হলো নিশিত, এখনো দাঁড়িয়ে রইলে যে বড়? ও সুন্দরী, যা দেখি বড় বৌদির হাতে হাতে জিনিসপত্র গুছিয়ে দিয়ে আগে যা। সব ঠিকঠাক করে নিয়েছো তো? হ্যাঁ বড় বৌমা, সাবধানে থাকবে। হ্যাঁ, এদিক ওদিক চলে যাও না, সব সময় দুজনে ঘরে থাকবে, মাঝে মধ্যে পাহাড়টা হাত দেখতে যাও। হ্যাঁ, বড় বৌদি, ও বলতে দেবো, তোমরা কিন্তু ভালো করে ঘুরো। হ্যাঁ, তোরাও সাবধানে থাকিস। মা, তোমরা সাবধানে থেকো।
আর বাবার কিছু দরকার হলেই না ফোন করে দিও, আমরা চলে আসবো। পৌঁছলো না, এখন ফিরে আসে তাল করছে। বাবা নকুলেশ্বরের নাম করে ওর দেখিয়ে ওর। মা আপনারা সাবধানে থাকবেন। আমি রেগে যাচ্ছি কিন্তু এবারে, কি বাস ছাড়লে ওখানে কি পৌঁছবে? ওটো ওটো দিয়ে দে ধরো খাবারটা। এই না, পৌঁছে খবর দি। হ্যাঁ মা, আসছি মা। হ্যাঁ, তোকা সুন্দরী, যা ওদের ঘরে হুড়কোটা দিয়ে আর জানলাগুলো বন্ধ আছে কিনা দেখে নিস। আচ্ছা। কি হলো কি ভাই বোন কি ভর সন্ধ্যেবেলা রাস্তা দাঁড়িয়ে কাটিয়ে দেবে নাকি? ঢোকো ঘরে। ইস, বড় বৌদি কাণ্ড দেখো, ব্যাগটা রেখে চলে গেছে। বড়দা বউর একটু ইচ্ছা ছিল না যাবার, তার মধ্যে মা তো এভাবে বাড়ির বাইরে থাকাটা একদম পছন্দ করে না, তাও আবার এতদিন। আমার কিছুই মাথায় ঢুকছে না। বাবা মা দুজনে মিলে প্ল্যানটা করেছে, কিন্তু কেন জানি না। শশী, তোমার কলেজে ব্যাগটা কোথায়? ব্যাগটা তো মানে কি হলো, কোথায়? কেন? মা যদি জামা কাপড় রাখতে গিয়ে ব্যাগটা দেখে ফেলে? না মা দেখতে পাবে না কিছু। কি বলো না। আর তোমার বইগুলো, তুমি তো পড়বে বলে বইগুলো টেবিলের উপরে রাখা ছিল। হ্যাঁ, ওইগুলো তো টেবিলেই আছে। কি বলছো? তাহলে আমরা রিক্সাটা ঘোরাই, বাড়ি থেকে মাকে বলবো আমাদের কোনো একটা জরুরি জিনিস আমরা ফেলে গিয়েছিলাম, আর বাসটাও ফেল হয়ে যাবে। না নিশ্চিত, মা বকা দেবেন, কষ্টও পাবেন। এত কষ্ট করে আমাদের জন্য প্ল্যানটা করেছেন। আর তোমার কলেজ? ফিরে গিয়ে আমি আরো বেশি করে পড়াশোনা করব। বড় মা গো, কি হয়েছে? কি পালে কি বাঘ পড়েছে নাকি? এই দেখো তোমার ছেলে আর ছেলে বড় কাণ্ড দেখো, ব্যাগ কানা ফেলে গেছে। ও ব্যাগ ফেলে গেছে? কি আছে দেখি কি আছে? গরম জামা, আমি দেখেছি তো। ও কি বলছিস রে তুই? শীতের দেশে গেল গরম জামা ফেলে? এখন কি হবে সুন্দরী? তুমি চিন্তা করো না, এ দেখো বাস ছাড়তে তো খানিক সময় আছে। আমি না একটা রিস্ক নিয়ে আর ওই বাস স্ট্যান্ডে গিয়ে ব্যাগখানা পৌঁছে দিয়ে আসছি। এই আঁধারে তুই পার দেবলকে বলি? না ছোটদা সবে অফিস দিয়েছে, বিশ্রাম নেই, আমি যাবো আর আসবো, রিস্কে নিয়ে যাচ্ছি তো। হ্যাঁ ভাড়াজ, ও দেখো হাওয়ার আগে ছুটলো মেয়ে। বলি হারি কাণ্ড এদের। চায় গরম চায়, চা খাবে? চায় গরম চায়, চায় গরম চায়, কিছু খাবে? চায় তুমি কেন রাগ করছো? গরম চায়। আমি জানি তুমি আমার উপর রাগ করেছো। নিশিত, রিক্সা ঘুরিয়ে নেওয়াটা কি ঠিক হতো বলো? থাক না শশী, আমি তো আর কিছু বলছি না। বাস এসে গেছে। হ্যাঁ রে, বাস এসে গেছে। চল এসে গেছে। তোমার চলে আসো, বাস এসেছে। নিশিত চলো। নিশিত, ও বড় বৌদি, ও বড়দাদা বাবু, বড়দাদা বাবু, ও বড় বৌদি। কি হয়েছে সুন্দরী? কি হয়েছে? ব্যাগটা খুলে দেখো কি কি এনেছি, ফেলে এসেছিলে বাড়িতে।